সফল ইনভাইটের কারণেই সফল। আজকে ডিএক্সএনে যারা ব্যর্থ, ইনভাইটের কারণেই ব্যর্থ। নেটওয়ার্ক মার্কেটিং এ বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 80% 90% লোক ব্যর্থ হয় শুধু ইনভাইট না করার কারণে। কেউ বলে ভাই আমার গেস্ট নাই, কেউ বলে আমার লজ্জা লাগে, কেউ বলে আমার শরম করে, কেউ বলে ভাই আমার কথা মানুষ শোনে না, কেউ বলে ভাই আমার কথা শুনে মানুষ আসে না। আমি বলবো এটা সবই এক্সকিউজ, এটা অজুহাত। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আজ অব্দি আপনার ইনভাইটে একটা স্পন্সর আপনি করছেন কিনা? যদি অ্যান্সার আসে ইয়েস, তার মানে আপনার ইনভাইট হয়, তার মানে আপনার ইনভাইটে মানুষজন জয়েন করে, তার মানে আপনার আমন্ত্রণ ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই 10 জনে একজন আসছে, আসুক সমস্যা নাই। 5 জনে একজন আসছে, ওকে ফাইন। 15 জনে একজন আসছে, তাও সমস্যা নাই। 20 জনে একজন আসছে, ওকে সমস্যা নাই। 20 জনে 20 জন আসবে, এটা কে বলছে আপনারে? গত 20-30 বছরে সারা ওয়ার্ল্ডের যত নেটওয়ার্কার আছে, আমি বুকে হাত দিয়ে বললাম, কোন নেটওয়ার্কার বলতে পারবে না, কোন সফল নেটওয়ার্কার বলতে পারবে না, যারা এখন মাসে কোটি টাকা ইনকাম করে তারাও বলতে পারবে না যে ভাই আমার 20 জনের 20 জনই আসছে। এটা আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি ইনভাইট করছেন, একজনও আসে নাই। 5 জনকে বলছেন, 20 জনকে বলছেন, 50 জনকে বলছেন, একজনও আসে নাই, এমন লোক আমি খুঁজে পাই নাই, বা আপনাদের মধ্যেও নাই। আসবেই। ইনভাইটটা কি? ইনভাইট হচ্ছে আমন্ত্রণ। ইনভাইটটা কি বলেন তো? আমন্ত্রণ। একদম মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমি ডাইরেক্ট মূল টপিকে চলে যাব, যেহেতু আমরা 20 মিনিট লেটে আমরা মিটিং শুরু করছি। এখন আসেন, ইনভাইটটা কি? আমন্ত্রণ। এখন আমন্ত্রণ কি? আমন্ত্রণ হচ্ছে একজনকে আহ্বান করা, ডাকা, দলে নিযুক্ত করা, আপনার মধ্যে আসক্ত করা। আপনি আপনার এলাকায় আপনি ফুটবল খেলতে যাচ্ছেন, আপনার বাড়ির পাশে এক ফ্রেন্ডকে ডাক দিয়ে নিয়ে গেছেন, দোস্ত আসো ফুটবল খেলতে যাই, এটাও আমন্ত্রণ। এই আমন্ত্রণটা ছিল ফুটবল খেলার জন্য। আপনি সিনেমা হলে ছবি দেখতে যাবেন, আপনার 2টা ফ্রেন্ডকে বাসা থেকে ডাকে নিয়ে আসছেন, ফোন করে ডাকে নিয়ে আসছেন, দোস্ত চলো যাই ছবি দেখে আসি, এটাও আমন্ত্রণ। কিসের আমন্ত্রণ? ছবি দেখার আমন্ত্রণ। মানে আমন্ত্রণ হচ্ছে কাউকে ডাকা, আহ্বান করা। এখন প্রশ্ন হচ্ছে আপনি তাকে কিসের জন্য ডাকছেন, কেন ডাকছেন? এইটা হলো মুখ্য বিষয়। এইটা হলো মুখ্য বিষয়, মেইন বিষয়, যে আপনি তাকে কেন ডাকছেন। আমন্ত্রণ হচ্ছে ডাকা। এই ইনভাইট বা আমন্ত্রণ হচ্ছে আমরা ডাকবো কেন? বিজনেস করার জন্য। আমি নিজে সফল হব তাকে সফল করার জন্য, তাকে চমৎকার একটা ক্যারিয়ার গঠন করে দেওয়ার জন্য, তাকে একটা প্রফেশনে নিয়ে আসার জন্য, তাকে একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করে দেওয়ার জন্য। আমার কথা কি ক্লিয়ার? মানে আপনি যাকে আমন্ত্রণ করছেন, কেন আমন্ত্রণ করছেন, তাকে কেন ডাকছেন, এইটা কি আপনি ক্লিয়ার? আপনি তাকে ফুটবল খেলার জন্য ডাকছেন না, তাকে টাইম পাস করার জন্য ডাকছেন না, তাকে সিনেমা হলে গিয়ে মুভি দেখার জন্য ডাকছেন না, তাকে নিয়ে মানে অহেতুক 2-4 ঘন্টা বসে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য ডাকছেন না। আপনি তাকে ডাকছেন, আপনি তাকে আহ্বান করছেন, আপনি তাকে আমন্ত্রণ করছেন একটা ক্যারিয়ার উপহার দেওয়ার জন্য, একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করে দেওয়ার জন্য, তাকে মাসে 20-50 হাজার 1 লাখ টাকা ইনকামের জায়গা তৈরি করে দেওয়ার জন্য। তাহলে আপনি দেখেন একটা মহান কাজ করছেন না? অনেক বড় একটা উদ্দেশ্য না আপনার? আপনার উদ্দেশ্য কিন্তু অনেক বড়। তার মানে এইটা আগে ক্লিয়ার হন। তো আমন্ত্রণ হয় 2 প্রকার, একটা হচ্ছে কোয়ালিটি, একটা হচ্ছে নন কোয়ালিটি। একটা হচ্ছে ফ্যামিলিগত ইনভাইট, একটা হচ্ছে প্রফেশনাল ইনভাইট। ফ্যামিলিগত ইনভাইট যখন বাসায় অনুষ্ঠান হয়, বিয়ে, মুসলমানি, সুন্নাতে খাতা, এই টাইপের অনুষ্ঠান হয় না, সেখানেও কিন্তু আমরা আমন্ত্রণ করি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, করি না? আমরা কিন্তু করি। এখন আপনার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, আপনি কি আপনার এলাকার সবাইকে দাওয়াত দিবেন? না। আপনি কি আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলেন? না। আপনি কি আপনার জেলার সবাইকে বলেন? না। এমনও হইতে পারে আপনার বাড়ির পাশের লোক দাওয়াত পায় নাই, 50 কিলোমিটার 500 কিলোমিটার দূরের লোক দাওয়াত পাইছে, এমন ঘটনা ঘটে না? ঘটে। আপনি আগে ক্যালকুলেশন করেন আপনার এই দাওয়াতটা কাকে দিবেন, কে আপনার এই দাওয়াত খাওয়ার উপযুক্ত, কে কার সাথে আপনার রিলেশন ভালো, কাকে দাওয়াত না দিলে আপনার সম্পর্কের অবনতি হবে, কে দাওয়াতটা পায়, এটা ক্যালকুলেশন করেন না? তাহলে ফ্যামিলিগত ইনভাইটে, পারিবারিক কোনো অনুষ্ঠানের জন্য ইনভাইট করতে গেলে আপনার 5000 লোক পরিচিত আছে, কিন্তু 5000 লোককে আপনি দাওয়াত দেন না। 10,000 লোক পরিচিত আছে, 10,000 লোককে দাওয়াত দেন না। সেখান থেকে 300, 400, 500 লোককে দাওয়াত দেন, বাছাই করে দাওয়াত দেন। এমনও আছে আপনার ঘরের সাথে ঘরের ব্যক্তি দাওয়াত পায় না, 10 বাড়ির পরের লোক দাওয়াত পায়। ঠিক এখন আপনি একটা বিজনেসে আসছেন, একটা প্রফেশনে আসছেন, নিজে সফল হইতে আসছেন, আরো কিছু ব্যক্তিকে সফল করার সুযোগ আছে। তাহলে আপনার 5,000 লোকের সাথে আপনার উঠা বসা আছে, 10,000 লোকের সাথে আপনার উঠা বসা আছে, আপনি তো 5,000 লোককে ইনভাইট করবেন না। 5,000 লোকের মধ্য থেকে আপনি 300 লোককে ইনভাইট করবেন, 5,000 লোকের মধ্য থেকে আপনি 500 লোককে ইনভাইট করবেন, 5,000 লোকের মধ্য থেকে আপনি 100 লোককে ইনভাইট করবেন। বিজনেসটাকে বিজনেসের থিওরিতে করেন।
যারে তারে বললেন না, যেমনে সেমনে বললেন না, একটু সিলেক্টেড পার্সনকে বলেন, একটু গোছানো পার্সনকে বলেন, বলার সময় একটু টেকনিক্যালি বলেন, যাকে যেভাবে বললে খুশি হবে সেভাবে বলেন, রেসপেক্ট দিয়ে বলেন, সিম্পল হিসাব, কিন্তু বলতে তো হবে। এখন আপনি আপনার বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠান করবেন, 500 লোকের অ্যারেঞ্জও করছেন, মাংস, রোস্ট, পোলাও, কোরমা সব রান্না করছেন, কিন্তু আপনি কাউকে দাওয়াত দেন না। আপনি বলতেছেন দাওয়াত দেওয়া লাগবে কেন, তারা তো আসবেই, তারা তো আমার আত্মীয় স্বজন। আমার বিয়ে তারা কি জানে না? আমার মেয়ের বিয়ে তারা কি জানে না? আমি আজকে বাড়িতে প্যান্ডেল করছি, তারা কি দেখে নাই? আরে ভাই, তারা তো দেখছে আপনি প্যান্ডেল করছেন, তারা তো জানে আজকে বিয়ে রান্না করছে। আপনার ড্যাগের পাশ দিয়ে ঘুরে চলে যাবে, কিন্তু আপনি না বললে আপনার বাসায় আসবে না। তাকে বলতে হবে। না বললে পরের দিন, এক সপ্তাহ পরে বলবে, আপনাকেই বলবে মেয়ের বিয়ে দিলে আমার দাওয়াত দিলি না কেন? তখন বলবেন এই তুই যাস নাই কেন, আমার তো 500 লোকের খাবার নষ্ট হয়ে গেছে। আরে বেটা, আমি কি ছোট লোক? তোর 500 খায় 1000 লোকের খাবার নষ্ট হইলে আমার কি? তুই কি আমার বলছস? বিষয়টা এরকম হবে না? তাহলে আপনি একটা ডিএক্সএন বিজনেস করেন, আপনার কাছে চমৎকার একটা অপরচুনিটি আছে, আপনার কাছে একটা প্যাসিভ ইনকামের সুযোগ আছে। এইটা যদি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনার পরিচিতদেরকে না বলেন, তারা কিভাবে আসবে বলেন? কেমনে আসবে? স্বপ্নে দেখবে? বরংস 6 মাস 1 বছর পরে যদি তারা জানে যে আপনি ভালো একটা ইনকাম করছেন এখান থেকে, তখন আপনাকে ব্লেম দিবে যে তুই এখানে কাজ করলে আমার বললি না কা, প্রথমে বললি না কা, শুরুতে বললি না কা, আজকে তোর 1 লাখ টাকা ইনকাম, আজকে তুই আমার বলতে আইছো। তার মানে আপনাকে বলতে হবে। দেখেন, একদম চমৎকার একটা সত্য কথা বলি। এই যে এখানে 300 জন লোক এখন জমে উপস্থিত আছেন, আরো 2-100 হয়তো ইউটিউব লাইভে আছে, তাহলে টোটাল 500 জন লোক আমার কথা শুনছে। 500 জন লোককেই আমি বলতে পারি, ভাই আপনি কি স্বপ্নে দেখছেন ডিএক্সএন আর সকালবেলা কোনো অফিসে গিয়ে জয়েন করছেন? না। তাহলে কিভাবে জয়েন করছেন? কেউ না কেউ আপনাকে বলছে, কেউ না কেউ আপনাকে আমন্ত্রণ করছে, সেটা পরিচিত হোক, অপরিচিত হোক, ভাই হোক, বোন হোক, মেয়ে হোক, ছেলে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক, কেউ না কেউ আপনাকে বলতে হয় নাই? শুধু বলেই নাই, একটা সপ্তাহ আপনার সাথে আঠার মতো লাগিয়েছিল, এরপর আপনি জয়েন করছেন। আমার ইনভাইট করছে শাহজাহান ভাই ফেনী থেকে, চিনি না, অপরিচিত, ফেসবুকে পরিচয়। 2 সপ্তাহ আমার সাথে তার কথোপকথন, 2 সপ্তাহ উনি আমাকে বোঝানোর চেষ্টা করে, 2 সপ্তাহ পরে গিয়ে আমি আমার ভোটার আইডি কার্ড পাঠাই। তাহলে আমার কথা হচ্ছে, আমাকে যদি শাহজাহান ভাই না বলতো, আমি ডিএক্সএন সম্পর্কে জানতামই না, জয়েন করা তো দূরের কথা। আপনাকেও যদি কেউ না কেউ না বলতো, আপনি জয়েন করতে পারতেন না। তাহলে আপনার যারা পরিচিত, তাদেরকে যদি আপনি না বলেন, তারা কিভাবে আসবে? দেখেন, ইনভাইট করতে আপনি লজ্জা পান না, ইনভাইট করতে আপনার শরম লাগে, ইনভাইট করতে আপনার ভয় লাগে, ইনভাইট করতে আপনার নিজেকে ছোট ছোট লাগে। আমি আজকে একটা এক্সাম্পল দিই আপনাদের সাথে, ইনভাইট কেন করবেন, ইনভাইট কেন করা দরকার। দেখেন, আমাদের টিমের একজন লেডি লিডার আছে, শাহনাজ রহমতুল্লাহ। কে কে চিনেন একটু চ্যাট বক্সে লেখেন তো। মানে যারা নতুন আসছেন তারা হয়তো চিনেন না, আরো 4 বছর আগে যারা আসছেন, 5 বছর আগে যারা আসছেন, তারা হয়তো তাকে চিনেন। শাহনাজ রহমতুল্লাহ ট্রিপল ডায়মন্ড, আমার একটা লিঙ্ক, আমার 6 লিঙ্কের ডায়মন্ড আছে, 6 লিঙ্কের একটা লিঙ্ক হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ। সে এখন ট্রিপল ডায়মন্ড, তার পজিশন আর আমার পজিশন সেম, ট্রিপল ডায়মন্ড। 4 বছর আগে যারা আসছেন, 5 বছর আগে যারা আসছেন, তারা তাকে চিনেন। গত 1 বছর আগে যারা আসছেন, 2 বছর আগে যারা আসছেন, তারা তাকে চিনেন না, কারণ তারা তাকে পান নাই। ওকে, তার মানে শাহনাজ রহমতুল্লাহ নামে কেউ আছে, এটা প্রুভেন। মানে এই যে যারা বলছেন যে চিনি চিনি, তার মানে আপনারা চিনেন। মানে ইনভাইট কেন করবেন, কথাটা কান খাড়া করে শুনবেন। ভাই আপনি যদি বোঝার চেষ্টা না করেন, আমার ক্ষমতা নাই আপনাকে বোঝাই, আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আমার কথা আপনি বুঝতে পারবেন। চমৎকার একটা এক্সাম্পল, যদি আপনি বোঝেন, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। আমি জয়েন করছি 2020 জুন মাসে, আমার জয়নিং 1.5 থেকে 2 মাসের মধ্যে শাহনাজ রহমতুল্লাহর জয়নিং। আমার এখন কাজের বয়স 6 বছর, তার মানে শাহনাজ রহমতুল্লাহরও 6 বছর। কিন্তু আমি আমার জয়নিং এর 1-1.5 মাস পরে, আমার জয়নিং এর, আচ্ছা ঠিক আছে, এখন আর লেখার দরকার নাই, কথাগুলো শুনেন, আপনার লাইফ পরিবর্তন হবে, সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। ইনভাইট কেন করবেন, এটার মূল অর্থ আজকে বুঝতে পারবেন। তাহলে দেখেন, আমি, আমার যেহেতু 6 বছর, তার মানে শাহনাজ রহমতুল্লাহরও 6 বছর। প্রথম 2 বছর, আমিও ধুমসে কাজ করছি, শাহনাজ রহমতুল্লাহ ধুমসে কাজ করছে, হাবিব গাজীও ধুমসে কাজ করছে, আরো অনেক লিডার আছে, তারাও ধুমসে কাজ করছে, এবং সকাল 9টা-10টা থেকে শুরু করে রাত 3টা-4টা পর্যন্ত কাজ করছি। শাহনাজ রহমতুল্লাহর এক্সাম্পল যেহেতু আনলাম, ওর কথাই বলি। ও একজন সায়েন্সের স্টুডেন্ট ছিল পঞ্চগড়ে, পাশাপাশি
সে তাদের নিজস্ব একটা পার্লার ছিল, সেখানেও কম বেশি সময় দিত এবং সোশ্যাল ওয়ার্ক করতো। আর যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, লেখাপড়া বেশি করতে হয়। এই সব কিছুর মধ্য দিয়েও প্রথম 2টা বছর মানে যখন তারে ফোন দেওয়া যাইতো তখনই পাওয়া যাইতো, দিন নাই রাত নাই, অল টাইম 12টা 1টা 2টার সময় আমার তার সাথে কথা হয়েছে এবং প্রচুর পরিমাণে ইনভাইট করছে, প্রচুর পরিমাণে। আপনি কল্পনাও করতে পারবেন না যে শাহনাজ রহমতুল্লাহ কি পরিমাণে ইনভাইট করছে, অনলাইন এবং অফলাইন। এই যে জালাল ভাই তার জয়নিং, দিনাজপুরে সাদিকুল ভাই তার জয়নিং, তৌসিকুল ভাই সৌদি আরব থেকে ডায়মন্ড তার জয়নিং, এ তো ডায়মন্ডের কথা বলতেছি। লিবিয়া থেকে সোহেল ভাই ডায়মন্ড তার স্পন্সর। এই যে ধরেন তার টিমে আরো অনেকে আছে, নাম বলতে গেলে 2-1 ঘন্টা লেগে যাবে। এখন প্রশ্ন হচ্ছে 2 বছর একটানা 2 বছর বিরতিহীন কাজ করছে, বিরতিহীন, রাত দিন দিয়ে 10টা 11টা 12টা অল টাইম তার সাথে গ্রুপ কল হইতো, গেস্টের সাথে কথা বলতাম, মেম্বারদের সাথে কথা বলতাম। রাত্রে 9টায় মিটিং হইতো, সেখানেও থাকতো। 12টায় বিদ্যা সেন্টার হইতো, সেখানেও থাকতো। আবার আমি সপ্তাহে 3 দিন, বৃহস্পতি শুক্র শনি 3 দিন মিটিং করাইতাম 7:30টায়। বাকি যে 4 দিন সেও তার টিম নিয়ে মিটিং করাইতো। এইভাবে সময় দিছে। কিছু মানে স্পন্সর করছে, কিছু লিডার তৈরি করছে। কয় বছর? একটানা 2 বছর কাজ করছে। এরপরে 2 বছর পরে গিয়ে সে অসুস্থ হয়, ইন্ডিয়াতে গিয়ে থাকলো 3-4 মাস না 6 মাস ধরে ইন্ডিয়াতে থাকলো। এরপরে আপনার লন্ডনে চলে গেল চিকিৎসার জন্য, আবার সেখানে স্কলারশিপ পায়, সেখানে লেখাপড়াটা কন্টিনিউ করলো। এই টানা 3.5 বছর বা 4 বছর সে ব্যবসার মধ্যে নাই। তার টিমের যারা ডায়মন্ড আছে, ওই যে আমাদের সাইল ভাই, ফজলুল ভাই, জালাল ভাই, সাদিকুল ভাই, আমাদের সিঙ্গাপুর থেকে হারুন ভাই, আরিফ ভাই, ডক্টর তানজিলা, তার টিমে, তাদের টিমে কিন্তু তৌসিকুল ভাই গত 3.5 বছর 4 বছর সে কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে নাই, কোনো মিটিং এ নাই, কোনো মেসেঞ্জার গ্রুপে নাই, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই। সে কারোর মিটিং শোনেও না, সে কারোর মিটিং করায়ও না, কোনো মেম্বারদের সাথে সে ফোনে কথাও বলে না। তার মানে টোটালি আউট অফ বিজনেস, টোটালি আউট অফ দি অ্যাকশন। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আসেন, তাহলে প্রথম 2 বছর সে টানা বিজনেস করলো, পরের 4 বছর সে বিজনেসে নাই। নাই বলতে ইচ্ছা করে না, সে অসুস্থতার কারণে সে কথা বলতে পারে না, একটু মানে এই কারণে সে নাই, বিজনেসের মধ্যে নাই। কিন্তু তার টিম কি নষ্ট হইছে? জালাল ভাই কি ব্যবসাবাদ দিছে, সিঙ্গাপুরে হারুন ভাই কি ব্যবসাবাদ দিছে, দিনাজপুরে সাদিকুল কি ব্যবসাবাদ দিছে, সাহিল ভাই ফয়জুল ভাই কি ব্যবসাবাদ দিছে? না। সিঙ্গাপুরে হারুন ভাই কি ব্যবসাবাদ দিছে? না। তার টিমে হিউজ সেল, হিউজ সেল এবং কন্টিনিউ স্টারদের বেরোচ্ছে, রুবি বেরোচ্ছে, ডায়মন্ড বেরোচ্ছে এবং প্রত্যেক মাসে তার লাখ টাকার উপর ইনকাম। আমার কথা বুঝছেন? তাহলে প্রথম 2 বছর সে ছিল, কাজ করছে, ইফোর্ট দিছে, ইনকাম পাইছে, আলহামদুলিল্লাহ। পরের 4 বছর সে নাই, কাজ করে না, ইফোর্ট দেয় না, বাট তারপরেও ইনকাম আসছে না? নাই, আছে। 4 বছরে কয় মাস? 4 বারং 48 মাস। 4 বছরে কয় মাস? 48 মাস। যদি 1 লাখ টাকা করেও হয় তারপরে তো 48 লাখ টাকা ইনকাম। এইটাই হচ্ছে পাওয়ার অফ দি অ্যাকশন, বিউটি অফ দি অ্যাকশন। এখন এই কথাগুলো ইনভাইটটা নিয়ে কেন আনলাম? ইনভাইটটা নিয়ে আনলাম এই যে গত 4 বছর সে ইনকাম পাচ্ছে, তার কারণ কি? তার কারণ এই 4 বছরের আগের 2 বছর, প্রথম 2 বছর সে ইফোর্ট দিছে, সে আনলিমিটেড ইনভাইট করছে, সে আনলিমিটেড সময় দিছে, রাতকে রাত দিনকে দিন মনে করে নাই। একটা স্টুডেন্ট মানুষ রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত কাজ করছে, বিভিন্ন মানে দেশে প্রবাসীদেরকে সে জয়েন করাইছে। তাহলে সে ইনভাইট করছে না? তার ইনভাইটের ফসল জালাল ভাই, তার ইনভাইটের ফসল সাদিকুল ভাই, তার ইনভাইটের ফসল এই যে আরো আছে অনেকেই। তাহলে প্রথম 2 বছর সে যাদেরকে ইনভাইট করছে, যাদেরকে স্টারেজার বানাইছে, যাদেরকে রুবি বানাইছে, যাদেরকে ডায়মন্ড বানাইছে, তারাই তো আজকে তার বেচবেন, তারাই তো এখন তাদেরকে ইনকাম দিচ্ছে। তাহলে প্রথম 2 বছর কাজ করছে, গত 4 বছর সেইটার ফল ভোগ করছে। এখন প্রশ্ন হচ্ছে, গত 4 বছর তো ফল ভোগ করছে, এটা ঠিক আছে মানলাম, আগামী 10 বছর, আগামী 20 বছর, আগামী 50 বছর সে কি ভোগ করবে না? করবে, করবে। এইটা রিয়েলিটি। আমরা শুধু মৃত্যুর এক্সাম্পল দেই। সাদ্দাত হোসেনকে দুবাইতে মারা গেছে, ইসমাইল হোসেন পিপাস ভাই ক্যান্সার হয়ে মারা গেছে, মৃত্যুর পরে ইনকাম, মৃত্যুর পরে ইনকাম। আরে ভাই মৃত্যুর পরে ইনকাম ওইটা বাদ দিলাম, জীবিত থাকা অবস্থায় আপনার প্রবলেম হইতে পারে না? কর্মক্ষমতা চলে যাইতে পারে না? তাহলে ইনভাইটটা কেন করবেন? তার মানে শাহনাজ রহমতুল্লাহ প্রথম 2 বছরে, শাহনাজ রহমতুল্লাহ প্রথম 2 বছরে রিপোর্ট দিয়ে কাজ করে একটা চিহ্ন তৈরি করে গেছে, একটা মানে অবস্থান তৈরি করে গেছে। আজকে সেই 2 বছরের কর্মফল পরের 4 বছর ভোগ করতেছে। তাহলে আপনাকেও 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, আপনাকেও একটা চিহ্ন রাখতে হবে, আপনাকেও কিছু লোককে সিদ্ধান্ত নেওয়াইতে হবে, আপনাকেও কিছু লোককে স্টারাজার বানাইতে হবে, রুবি বানাইতে হবে, ডায়মন্ড বানাইতে হবে। কাদেরকে বানাবেন? তাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে বানাবেন।
এখন আমি আনতেই তো নারাজ। আমি তো ডাইনে বামে সামনে পিছে যেদিকে তাকাই ওইদিকেই গেস্ট পাই, আর আপনারা বলেন আমার গেস্ট নাই। আমার কথা মানুষ শোনে না, কেন শুনবে না? কেন শুনবে না? তাহলে ইনভাইট কেন করবেন? রেজাল্ট কি পাইছেন? প্রথম 2 বছর শাহনাজ ইনভাইট করছে, পরের 4 বছর ইনভাইট করে না। প্রথম 2 বছর সে মিটিং করছে, করাইছে, পরের 4 বছর মিটিং করায় না। প্রথম 2 বছর 50টা মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ পেলে সে মেনটেন করছে, পরের 4 বছর কোনো গ্রুপ সে মেনটেন করে না। তার মেনটেন করার দরকার নাই। তার টিমে 20টা লোক দাঁড়ায় গেছে যারা এখন গ্রুপ মেনটেন করে। তার টিমে 20টা লোক দাঁড়ায় গেছে যারা এখন মিটিং করায়, ট্রেনিং করায়। এখন তার করার দরকার আছে? তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেন, আগামী 6 মাস, আগামী 1 বছর আমি শুধু ইনভাইট করব। আমি টিম তৈরি করব। আমি শাহনাজ রহমতুল্লাহর মতো একটা অবস্থান তৈরি করব। আমি শাহনাজ রহমতুল্লাহর মতো 10টা লোক আমি তৈরি করব। 10টা লোককে আমি স্টার এজেন্ট বানাবো, 10টা লোককে আমি স্টার রুবি বানাবো, 10টা লোককে আমি ডায়মন্ড বানাবো। এরপর আগামী 4 বছর, 10 বছর, 20 বছর আমি এটার ফল ভোগ করব। ইনভাইট না করলে এটা হবে? আমন্ত্রণ না করলে এটা আসবে? আসবে না। তাহলে ইনভাইট করতে হবে মন খুলে। কি খুলে? মন খুলে ইনভাইট করতে হবে, মন খুলে। কোনো বাছাই করার দরকার নাই। আপনি ইনভাইট করেন, আপনি ইনভাইট করেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আচ্ছা ঠিক আছে আমি ইনভাইট করব। এই যে দেখেন, আরেকটা কথা বলি, আজিজুল ভাই এখন মিটিং এ আছে কিনা আমি জানি না। গতকালকে না গত পরশুদিন সম্ভবত গেছিলাম তার বাসায়, আজিজুল ভাইয়ের বাসায়। সে কিন্তু ছোটখাটো একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, তার মানে পায়ে একটু প্রবলেম হয়েছে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, একটু প্রবলেম। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। সেও কিন্তু গত 1-1.5 মাস ব্যবসার বাইরে। মানে স্বাদ আছে, সাধ্য নাই। ইচ্ছা আছে কিন্তু কথা বলতে মানে সমস্যা, যেহেতু শারীরিক সমস্যা, সে কথা ওইভাবে বলতে পারতেছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে তার ব্যবসা কি বন্ধ হয়েছে? অসুস্থ হওয়ার আগেও যেই সেল ছিল, অসুস্থ হওয়ার পরেও সেই সেল। এটার নামই দিয়েছেন। আমি মানে সৌদি আরব গিয়ে 15 দিন ঘুরে আসছি। এই যে আমি চায়নাতে গেছি 10 দিন ছিলাম, কারোর সাথে কোনো কথা বলিনি, নেটই ছিল না, কারোর সাথে কথা বলিনি। আমার ব্যবসা কি বন্ধ হয়েছে? না। এইটাই হচ্ছে মূলত রিঅ্যাকশন। সেই জায়গা থেকে আপনাকে ইনভাইটের কোনো বিকল্প নাই, ইনভাইটের কোনো বিকল্প নাই। ইনভাইট আপনাকে করতে হবে। আজকে আপনি যাদেরকে নিয়ে আসতেছেন, আজকে আপনি যাদেরকে জয়েন করাবেন, কালকেই তো তারা আপনার টিমের, বা আগামীতে তারা আপনার টিমের স্টার এজেন্ট, আগামীতে তারা আপনার টিমের স্টার রুবি, আগামীতে তারা আপনার টিমের স্টার ডায়মন্ড। আপনি যদি সেই লোকই না আনেন তাহলে আপনি স্টার বানাবেন কাকে? এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভাই ঠিক আছে আমি ইনভাইট করবো, তাহলে এখন প্রথমে কি কাজ? প্রথমে হচ্ছে একটা তালিকা করবেন, প্রথমে একটা লিস্ট করবেন। এখন লিস্ট করবেন কিভাবে? লিস্ট করার ফর্মুলা হচ্ছে 2টা। আপনার সেল ফোনটা নিয়ে বসবেন, দেখবেন আপনি যখন ওই কন্টাক্ট লিস্টে যাবেন, এ বি সি ডি দিয়ে কিন্তু নাম্বার লেখা হয়। এর সিরিয়ালে কার কার নাম আছে, বির সিরিয়ালে কার কার নাম আছে, সির সিরিয়ালে কার কার নাম আছে, ওইখান থেকে আপনি নাম লেখা শুরু করেন, 2-300 লোকের নাম লিখতে পারবেন। এইটা একটা ফর্মুলা আছে। আরেকটা ফর্মুলা হচ্ছে, আপনি দেখেন প্রবাসীদের মধ্যে আপনার পরিচিত কারা কারা আছে, মানে স্টাডি লাইফে আপনার বন্ধু বান্ধব কারা ছিল, সমাজের বন্ধু বান্ধব কারা ছিল, আত্মীয় স্বজন কারা, পাড়া প্রতিবেশী কারা, এইভাবে কিছু ভাগ ভাগ করে কিছু লোক লেখেন। আর অপরিচিতর জন্য একটা সিরিয়াল করেন। সেটা ফেসবুক পরিচিত, হোয়াটসঅ্যাপ পরিচিত, মেসেঞ্জার পরিচিত, আপনি জার্নিতে গেছেন, ট্রেনে বৈশা পরিচয়, বাসে বৈশা পরিচয়, এই টাইপের কিছু লোককে আপনি ইনভাইট করেন। এখন আমার ক্ষুধা তো থাকতে হবে, আমার সেই ইচ্ছা তো থাকতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়। আমি যখন প্রথম ইনভাইট করার আগে যখন আমি গেস্টের তালিকা নিয়ে বসলাম, এসএসসি পরীক্ষা দিয়েছি 2009-এ, কাদের সাথে লেখাপড়া করছি, ইন্টার পরীক্ষা দিয়েছি 2011-তে, কাদের সাথে লেখাপড়া করছি, তাদের নাম্বার খুঁজে 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 বের করছি। যাদের আমার কাছে নাম্বার নাই, অন্য কারোর কাছ থেকে নাম্বার নিছি, কেউ দেশে কেউ বিদেশে, আমি তাদেরকে ইনভাইট করছি। আমার আত্মীয় স্বজনের মধ্যে বিদেশে কারা কারা আছে তাদেরকে খুঁজে খুঁজে নক করছি। আমার এলাকার বন্ধু বান্ধবের মধ্যে কারা কারা, পাড়া প্রতিবেশীর মধ্যে কারা কারা বিদেশে আছে তাদেরকে আমি খুঁজে খুঁজে নক করছি। এরপরে হিউজ একটা অংশ, 70% একটা অংশ আসছে আমার ফেসবুক থেকে। ফেসবুকে ঢুকে ঢুকে আমি শুধু সারাদিন ফেসবুকে ঢুকে ঢুকে শুধু লোক দেখতাম, ওই বিভিন্ন লোকের প্রোফাইলে ঢুকতাম, লিভস ইন, ওখানে গিয়ে দেখতাম লিভস ইন কাতার, লিভস ইন মালয়েশিয়া, লিভস ইন সিঙ্গাপুর, এইভাবে আমি সবচেয়ে বেশি জয়েন করাইছি। পরিস্থিতির মধ্যে কম আসছে। সৌদি প্রবাসী, মালয়েশিয়ান প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী, এই যে এরপরে কাতার, কুয়েত, ওমান, এই ধরনের প্রবাসীদেরকে আমি খুঁজে 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 ইনভাইট করছি, খুঁজে খুঁজে আমি জয়েন করাইছি। এইভাবে কিন্তু আমি জয়েন করাইছি। এখন বিশেষ করে হচ্ছে আপনাকে এই এই ধরনের একটা তালিকা করেন। এইভাবে তালিকা করার পরে এইবার আপনি ইনভাইট শুরু করেন। ইনভাইট শুরু করার আগে এখন সবাইকে কি আপনি একই দিনে ইনভাইট করতে পারবেন? সবাইকে কি আপনি একই সাথে ইনভাইট করতে পারবেন? না, ওইখান থেকে বাছাই করেন। যাকে বেশি কোয়ালিটি মনে হবে
তার নামের পাশে 3টা স্টার চিহ্ন দেন। যাকে একটু কম কোয়ালিটি মনে হবে তার নামের পাশে 2টা স্টার চিহ্ন দেন। তাহলে প্রথম স্টার যার নামের পাশে 3টা স্টার তাকে আগে ইনভাইট করবেন, যার নামের পাশে 2টা স্টার তাকে তারপর ইনভাইট করবেন, যার নামের পরে একটা স্টার তাকে তারপর ইনভাইট করবেন। এইভাবে ইনভাইট করেন, ইনভাইট করা শুরু করেন। এখন ইনভাইটের ধরনটা কি হবে? আরে ভাই সবাইরই একইভাবে ইনভাইট করতে যাবেন না। আপনি স্টুডেন্টকে যেটা বলে ইনভাইট করবেন, প্রবাসীকে কি সেটা বলে ইনভাইট করবেন? একজন ব্যাংকারকে কি আপনি সেটা বলে ইনভাইট করবেন? একজন ব্যবসায়ীকে কি সেটা বলে ইনভাইট করবেন? না, এটা হলো উপস্থিত বুদ্ধি। এটা হচ্ছে পার্সন ভেদে কথা বলা। আমাদের এলাকায় ওই যে বন্যার সিজনে পাট ক্ষেতের মধ্যে আধ হাত পানির মধ্যে এক হাত পানির মধ্যে দেখবেন পুঁটি মাছ ঝাঁকে ঘোরে। তো ওইটা ধরার ফর্মুলা কি? পাটখড়ি চেনেন না? পাট গাছের পাটকাঠি, পাটখড়ি আপনারা কি বলেন আমি জানি না, আমরা বলি পাটখড়ি বা পাটকাঠি। একটা পাটখড়ি দিয়ে ছিপ বানাই, 2-3 টাকার সুতা কিনা লাগাই, 2 টাকা দিয়ে একটা বড়শি কিনা লাগাই, হাতের তালুতে একটা পাউরুটি অথবা 1 মুঠো আটা দিয়ে 2-1 ফোঁটা পানি দিয়ে মানে নরম করে বড়শির মাথায় দিয়ে ফালাইলেই টানে টানে পুঁটি মাছ ওঠে। খুব বেশি সরঞ্জাম লাগে না, পাটকাঠির একটা ছিপ, 2-3 টাকার সুতা, 2 টাকার বড়শি আর 1 মুঠো আটা হইলেই পুঁটি মাছ ধরা যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি পুঁটি মাছ ধরতে অভ্যস্ত, মাছ ধরার এখন আপনার জন্য একটা নেশা হয়ে গেছে, আপনি এখন যাবেন নদীতে বোয়াল মাছ ধরতে। আপনি সেই পুঁটি ধরার ছিপ নিয়ে, পুঁটি ধরার 1 মুঠো আটা নিয়ে, পুঁটি ধরার 2-3 টাকার সুতা নিয়ে, 2 টাকার বড়শি নিয়ে, পাটকাঠির ছিপ নিয়ে যদি নদীতে গিয়ে বড়শি ফালান, বোয়াল মাছ ধরতে পারবেন? বড় বড় রুই কাতলা ধরতে পারবেন? ও তো মুখের নিঃশ্বাসই তো আপনার বড়শি ছিঁড়ে যাবে, ও লেজের বাড়িতেই তো আপনার পাটকাঠি ভেঙে যাবে। এখন এই কথাটা আমি কেন বললাম? আমাদের গেস্টদের মধ্যে, আমাদের কাস্টমারদের মধ্যেও এজ লাইক পুঁটি মাছের মধ্যে মানে পুঁটি মাছের মতো গেস্ট আছে, রুই কাতলার মতো গেস্ট আছে, বোয়াল মাছের মতো গেস্ট আছে। আপনি পাত্র ভেদে ছিপ ব্যবহার করেন, পাত্র ভেদে বড়শি ব্যবহার করেন, পাত্র ভেদে খাবার ব্যবহার করেন। সবাইকে একই ফর্মুলা ইনভাইট করেন না, সবাইকে গিয়ে একই ফর্মুলা ইনভাইট করেন না। বিশেষ করে যারা চাকরিজীবী আছে তাদেরকে বাড়তি ইনকামের অফারটা দেন, যে আপনি চাকরিতে কত পান, 20,000, 15,000, 30,000, বাট ডিএক্সএন থেকে যদি 5,000 টাকা আসে, 10,000 টাকা আসে, খারাপ কি? আগামী 1 বছর পরে আপনি চাকরিতেও যে টাকা বেতন পাবেন, ডিএক্সএনও সেই টাকা বেতন পাবেন। আগামী 2 বছর পরে কোন একটা কারণে যদি আপনার কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, রোড অ্যাক্সিডেন্টে 2টা হাত নাই, চাকরি থাকবে? 2টা পা নাই, চাকরি থাকবে? কিন্তু ডিএক্সএন থেকে ইনকাম পাবেন, এটা প্যাসিভ ইনকাম। ওইটা অন্যের চাকরি, ডিএক্সএন নিজের ব্যবসা। ওইটার কর্তৃত্ব অন্যের হাতে, এইটার কর্তৃত্ব আপনার হাতে। ওই বেতন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, ডিএক্সএন এর কমিশন কোনো সময় বন্ধ হবে না। এই কম্পেয়ার গুলা তাকে দেখান, এটাই আমন্ত্রণ, কম্পেয়ার দেখান। প্রবাসীদেরকে প্যাসিভ ইনকামের অফার করেন। একটা প্রশ্ন তাকে বলবেন যে ভাই আপনি বিদেশে কত বছর? 5 বছর, 10 বছর? হ্যাঁ, আচ্ছা আর কয় বছর করবেন? উনি বলবে জানি না। আচ্ছা আমি বলি, আপনি ধরেন 10 বছর করছেন, আরো 10 বছর করবেন, 10 বছর করছেন, আরো 20 বছর করবেন, বাট ফাইনালি একটা সময় গিয়ে দেশে আসা লাগবে কিনা? হ্যাঁ, আসা লাগবে। তাহলে দেশে আসলে বিদেশের সেই কর্ম বা বিদেশের সেই বেতন আপনি কি দেশে নিয়ে আসতে পারবেন? তার অ্যান্সার তো সেই দিবে না, তো অটোমেটিক ইনভাইট হয়ে গেল। তাহলে দেশে এসে আপনি বেকার, লাইসেন্সদারি বেকার, কিছু একটা নতুন করে করতে হবে। হয় গরুর ফার্ম, নয় ছাগলের ফার্ম, অথবা ব্রয়লারের মুরগি ফার্ম, অথবা মুদির দোকান। 20 লাখ টাকা ব্যাংকে জমায় আসবেন, 30 লাখ টাকা ব্যাংকে জমায় আসবেন, 2 বছর বসে খাইলে শেষ। 50 লাখ টাকা নিয়ে আসবেন, একটা বিল্ডিং করলে শেষ। তাহলে এখন থেকে কাজের পাশাপাশি আসেন, কাজ করেন। অনেক প্রবাসী আমাদের সাথে আছে সফল, তাদের এক্সাম্পল দেন, তাদের এক্সাম্পল দেন। আজকে এখানে আমি যাদেরকে কোহোস্ট করছি ডায়মন্ডের মধ্যে 80% বিদেশে, 80% প্রবাসী। দেশে কয়জন? এটা বলেন। মানে আপনি শুধু তার সামনে গিয়ে ডিএক্সএন করেন না, পারিপার্শ্বিক অবস্থা দিয়ে তাকে ইনভাইট করেন, বাস্তবমুখী কিছু কথা বলে তাকে আমন্ত্রণ করেন। মানুষ বাস্তবতায় বিশ্বাসী। শুধু ডিএক্সএন, শুধু এমএলএম, শুধু ভাই প্রোডাক্ট নেন, প্রোডাক্ট খান, প্রোডাক্ট বেচেন, এইটা একটু উচ্চ থাক, এইটা একটু ভেতরগত থাক। এইভাবে আমন্ত্রণ করার চেষ্টা করেন। আগে সে বিজনেসটা কেন করবেন তাকে বোঝান, কেন করবে এইটা যখন সে বুঝে যাবে তখন সে বলবে ভাই কিভাবে করবো। আচ্ছা আসেন ডিসকাউন্ট কার্ডটা করেন, আমাদের ফ্রি জয়নিং, ফ্রি ট্রেনিং, প্রতিদিন 9টায় মিটিং হয়, একটা সপ্তাহ ট্রেনিং করেন ভাই। এই প্রশ্ন আপনি আমাকে করা লাগবে না, আপনি নিজেই বুঝে যাবেন। এন্ড ট্রেনিং করার জন্য কি কোনো অফিসে যাওয়া লাগবে না, রুম থেকে বের হওয়া লাগবে না, ঘরে বসে করবেন। একটা ডিসকাউন্ট কার্ড করেন, ডিসকাউন্ট কার্ড না করলে তো ভাই ট্রেনিং করার সুযোগ নাই।
আপনি কলেজে ভর্তি না হলে ক্লাস করতে পারবেন, স্কুলে ভর্তি না হলে ক্লাস করতে পারবেন। আর এখানে টাকা তো লাগতেছে না, ফ্রি জয়নিং, ফ্রি ট্রেনিং আপনি করেন না, একটা আইডি করেন, 8-10টা ট্রেনিং করেন। আর আমি তো আসি, যেটা বুঝবেন আলহামদুলিল্লাহ, না বুঝলে তো আমি আসি। 10 দিন ট্রেনিং করার পরে যদি আপনার কাছে মনে হয় যে ভালো লাগে না, করবো না, করেন না, লস আছে নাই। আর ভালো লাগলো তো আলহামদুলিল্লাহ। এইভাবে আপনি তাকে বলেন। একটা স্টুডেন্টকে আপনি ইনভাইট করেন যে ভাই তুমিও লেখাপড়া করছো, আমিও গ্রাজুয়েশন শেষ করে আসছি, বা আপনি যদি গ্রাজুয়েশন শেষ না করেন বলার দরকার না, মিথ্যা বলবেন না। তোমার এলাকায় বা আপনার মানে এলাকায় 2-4-5 জন লোক নাই অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে। হ্যাঁ, সে বলবে হ্যাঁ ভাই অনেক আছে। তারা কি করে এখন? বলবে কৃষি কাজ করে, বলবে রড মিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, ইলেকট্রিক কাজ করে, ভাই বিদেশে চলে গেছে। তাহলে এটা হলো, মানে শুনতে খারাপ লাগলেও সত্য, যেই পরিমাণ স্টুডেন্ট প্রতি বছর গ্রাজুয়েট কমপ্লিট করে বের হয়, ওই পরিমাণ কর্মসংস্থান গভর্নমেন্ট তৈরি করতে পারে না, কোনো গভর্নমেন্টই না। এর জন্য আমাদের উদ্যোক্তা হওয়া দরকার। তুমি লেখাপড়া করো, জ্ঞান অর্জন করো, মেধা করো, কিন্তু বাকি যে সময়টা পাও, আসুন আমাদের সাথে সময় দাও। এ তোমার স্কিল বাড়বে, ট্রেনিং করলে তোমার স্কিল বাড়বে। দেখা যায় তোমার অনার্স কমপ্লিট করতে আরো 3 বছর লাগবে। এই অনার্স কমপ্লিট করতে করতে, মানে অনার্স শেষ করার আগেই দেখবে তোমার ডিএকশন থেকে 50,000 টাকা ইনকাম, 20,000 টাকা ইনকাম, 30,000 টাকা ইনকাম। যদি তোমার কাছে মনে হয় যে না ডিএকশন থেকে 30,000 আসতেছে, আসুক, চাকরি করবো, সমস্যা নাই, তুমি চাকরি করো। আর চাকরি না পাইলে ডিএকশন করো, কিন্তু একটা ইনকাম তো হইলো, ফ্যামিলির কাছে তো মানে হাত পাতা লাগবে না। এইভাবে যখন আপনি তার সাথে কথা বলবেন, ফ্রেন্ডলি তার কাছাকাছি যাবেন, বাস্তবমুখী কিছু কথা বললেন, এ তো আমি আমার ব্যক্তিগত কথা তার কাছে বললাম না, এ তো ডিএকশন নিয়ে তার কাছে কথা বললাম না। শুধু ডিএকশন এমএলএম মানে এইগুলা বলতে গেলে মানুষ বিরক্ত হয়। তার কথা দিয়ে তারে বোঝান, তার প্রফেশন দিয়ে তারে বোঝান, বাস্তবতা দিয়ে তারে বোঝান, এটাই আমন্ত্রণ। আমন্ত্রণ কি? আপনি বললেন ভাই আমি ডিএকশন করি, আপনি আসেন, ডিএকশন একটা আইডি করে দিয়ে কাজ করেন, এইটাই আমন্ত্রণ? এই আমন্ত্রণে লোক আসবে? এই আমন্ত্রণে কাস্টমার জয়েন করবে না। আমন্ত্রণ, আমাদের আমন্ত্রণটা একটু ভিন্ন, একটু প্রফেশনালি করতে হবে। একটু, যেহেতু আমরা প্রফেশনালি আমন্ত্রণ করব, যেহেতু আমরা তাকে বিজনেসেরই ইনভাইট করব, যেহেতু আমরা তাকে ইনকামেরই অফার করব, যেহেতু আমরা তাকে প্যাসিভ ইনকামের অফার করব, একটু ব্যাখ্যা বিশ্লেষণ তো তাকে দেওয়াই লাগবে। যখন একটা লোকের সাথে 5-10 মিনিট এইভাবে কথা বলবেন, এর ভিতর দিয়ে দেখবেন সে কিছু প্রশ্ন করবে, আপনি কিছু প্রশ্ন করবেন, সে কিছু উত্তর দিবে, আপনি কিছু উত্তর দিবেন, আপনার কিছু ব্যক্তিগত কথা শেয়ার হয়ে যাবে, তার কিছু ব্যক্তিগত কথা সে নিজেই শেয়ার করবে। এইভাবে একটা আন্তরিকতা তার সাথে তৈরি হয়ে যাবে। যখন একটা আন্তরিকতা তৈরি হয়ে যাবে, তখন দেখবেন সকালে কথা বলে বিকেলে আবার সে ফোন দিবে বা আপনি ফোন দিবেন, পরের দিন সকালে সে ফোন দিবে বা আপনি আবার ফোন দিবেন, তারপর দিন রাত্রে আবার সে ফোন দিবে বা আপনি ফোন দিবেন। এইভাবে তার সাথে একটা রিলেশন তৈরি হয়ে যাবে। এর এর ভিতরে আপনি তাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখান, এই যে দেখেন ভাই আমি গত 3 মাস ধরে ব্যবসা করতেছি, এখন আমার টিমে 50 জন মেম্বার। দেখেন এই যে বাংলাদেশ থেকে 10 জন, সৌদি আরব থেকে 3 জন, মালয়েশিয়া থেকে 5 জন। আরে ভাই আমার 1 লক্ষ মেম্বার, আপনার তো 1 লক্ষ না, তাহলে 1 লক্ষ বললেন না, সাধারণ মেম্বার 3.5 লক্ষ। এখন আমি বলবো আমার 3.5 লক্ষ না, আপনার 20 জন মেম্বার আছে, এটাই আপনি দেখেন। এই যে দেখেন ভাই আমি গত 1 মাস কাজ করতেছি, এখন আমার টিমে 20 জন মেম্বার। ভাই আমি গত 6 মাস কাজ করতেছি, আমার টিমে 200 জন মেম্বার। গত 1 বছর কাজ করতেছি, দেখেন আমার টিমে এখন 2000 মেম্বার হয়ে গেছে। এই মেম্বার গুলো কোথায় দেখেন? এই যে নামের পাশে পতাকা আছে, বাংলাদেশ থেকে 30 জন, সিঙ্গাপুর থেকে 10 জন, এই দেখেন কি বলে মালয়েশিয়ার পতাকা। আমি কি ভাই মালয়েশিয়া গেছি না, আমি থাকি বাংলাদেশে কিন্তু আমার বিজনেস পার্টনার মালয়েশিয়াতে, আমি থাকি সৌদি আরবে, আমার বিজনেস পার্টনার সিঙ্গাপুরে। আমি সিঙ্গাপুরে না গিয়েও সিঙ্গাপুরের ডলার ইনকাম করতে পারবো, আমি মালয়েশিয়াতে না গিয়েও মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করতে পারবো। কিভাবে? এই যে আমি যাকে মালয়েশিয়াতে কাস্টমার বানাইছি, সে যদি মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনে আমি ইনকাম পাবো। আমি যাকে সিঙ্গাপুরে কাস্টমার বানাইছি, সে যদি সিঙ্গাপুর থেকে প্রোডাক্ট কিনে আমি সিঙ্গাপুরের ডলার ইনকাম করবো। তার মানে আমি সৌদি আরব থেকেও আরো বাইরে 5টা দেশ থেকে ইনকাম করতে পারবো। আমি বাংলাদেশে থেকেও বাইরে না গিয়েও বাইরের 5টা দেশ থেকে ইনকাম করতে পারবো। এটা বাস্তবমুখী এক্সাম্পল। সে আপনাকে জিজ্ঞেস করবে না ভাই আপনি কি লাখ লাখ টাকা ইনকাম করবেন, এই প্রশ্ন তো আসবেই না। আসার আগে আপনি বলে দিবেন ভাই আমি থাকি বাংলাদেশে, সিঙ্গাপুর থেকে যদি $10 ইনকাম করি এটা আমার জন্য অনেক কিছু না, মালয়েশিয়া থেকে যদি আমি 100 রিঙ্গিত ইনকাম করতে পারি এটা আমার জন্য অনেক কিছু না। এবং সেটা করতেছি। দেখেন আজকে হয়তো আমার ইনকাম হয় মাসে 2000 টাকা, কিন্তু আগামী 1 বছর পরে হবে 1 লাখ টাকা। আমার অনেক সিনিয়র আপলাইন করতেছে, দুই একটা আপলাইনের নাম বলে দেন। এখন এখন ভাই এই কথাগুলো আপনি তখনই বলতে পারবেন, এইভাবে আপনি কাস্টমার খুঁজে 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 বের করে আনতে পারবেন কখন জানেন? যখন আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, যখন আপনার মধ্যে একটা ক্ষুধা তৈরি হবে, যখন আপনার মধ্যে একটা স্বপ্ন তৈরি হবে, যখন আপনি অ্যাচিভমেন্ট করার জন্য মরিয়া হবেন, তখন আপনার মধ্যে এই আকাঙ্ক্ষাটা তৈরি হবে। আমার কথা কি বুঝছেন? না, এটা কথার পৃষ্ঠে কথা আসে।
আজকে আমি প্রবাসীদেরকে কি বলবেন একটু আইডিয়া দিছি, স্টুডেন্টকে কি বলবেন একটু আইডিয়া দিছি, ওই চাকরিজীবীকে কি বলবেন একটু আইডিয়া দিছি। আমার আইডিয়াটাকে বেসমেন্ট করে আপনি কথা বলা শুরু করেন, দেখবেন এর ভিতরে অনেক কথা আসবে, এর ভিতরে অনেক মানে অনেক কথা আসবে যেটা আমার কাছ থেকে আপনার মানে শোনা লাগবে না, আমার কাছ থেকে শেখা লাগবে না, আপনার ভেতর থেকেই বের হবে, ভেতর থেকেই বের হবে। শুধু একটা কথা মনে রাখবেন, আজকে ডিএক্সএনে যে 70 জন ক্রাউন অ্যাম্বাসেডর আছে তাদের জন্য সময় 24 ঘন্টাই ছিল। আজকে বাংলাদেশে যারা ক্রাউন ডায়মন্ড, ট্রিপল ক্রাউন ডায়মন্ড, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আজকে যারা ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, আজকে যারা 2-5 লাখ টাকা মাসে ইনকাম করে, এদের জন্য 24 ঘন্টায় সময় ছিল। ডিএক্সএনে তারাই সফল হয় যারা আনলিমিটেড সময় দিতে পারে, মানে সব সময় সময় দিতে পারে। এখন বলতে পারেন ভাই তাহলে কি চাকরি বাকরি সব বাদ দিয়ে দেবো? না, আপনি অফিসে বসেও আপনি সময় দিতে পারেন ডিএক্সএনে, আপনার কর্মসংস্থানে বসেও আপনি সময় দিতে পারেন, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি সময় দিতে পারেন, শুধু মাথার ভিতর থাকতে হবে। আপনি বাজারে মাছ কিনতে গেছেন, সেখানেও আপনার গেস্ট হইতে পারে। আমি অটোতে বসেও আমি আমি দেখা যায় মেম্বারদের সাথে কথা বলি, বাসে বসেও আমি মেম্বারদের সাথে কথা বলি। এখন বিষয় হচ্ছে যে আপনি যেখানে থাকবেন ফোন আপনার কাছে থাকা মানে আপনি আপনার চেম্বারে আছেন, আপনার অল টাইম আপনি কথা বলতে পারেন। এই জন্য ইনভাইটের কোনো বিকল্প নাই, আমন্ত্রণের কোনো বিকল্প নাই। এখন যার যত বড় টিম তার তত বড় সফলতা। আমাদের সাধারণ টিমের 3.5 লক্ষ মেম্বার, আমার 1 লক্ষ মেম্বার, তাহলে তার মতো ইনকাম কেমন হবে এটা তারা পাগলও বুঝে। এখন আমার 1 লক্ষ মেম্বার, আমার টিমের একজনের 30,000 মেম্বার, তাহলে তার ইনকাম কি আমার সমান হবে? আমার টিমের একজনের 1,000 10,000 মেম্বার, কারোর 5,000 মেম্বার, কারোর 500 মেম্বার, কারোর 50 জন মেম্বার, কারোর 5 জন মেম্বার। এইভাবে কাস্টমারের সংখ্যা বাড়াইতে হবে। তাহলে আমাদের দুইটা কাজ, একটা কাজ হচ্ছে নতুন লোক ইনভাইট করা, নতুন লোক সংগ্রহ করা, নতুন লোকের আমদানি করা। এই মানে এই জায়গায় আমাদের স্কিলফুল হওয়া দরকার, স্কিল আপ হওয়া দরকার। আর নতুন লোক আনার পরে এদের সাথে আবার কথা বলে বিজনেসের ব্যাপারে মোটিভেট করে ট্রেন আপ করে সিদ্ধান্ত নেওয়া দরকার। এই দুইটা হলো মেইন কাজ, এবং যারা করতেছে তারা আজকে সফল, তারা আজকে সফল। তো সেই জায়গা থেকে আপনার পক্ষেও সফল হওয়া সম্ভব, আপনার দ্বারাও সফল হওয়া সম্ভব, আপনার দ্বারাও অনেক কিছু করা সম্ভব, শুধু সেই আকাঙ্ক্ষাটা দরকার। আজকে আমি কি মানে বিজনেসে যদি সফল হইতে চান, আপনি যেই জেলাতেই থাকেন আর যেই অঞ্চলেই থাকেন, আপনার আপলাইন যেই হোক আর ডাউনলাইন যেই হোক, আপনার কাজটুকু আপনাকে করতে হবে না, আমার কাজটুকু আমাকে করতে হবে না। আমি জয়নিং এর ডেট থেকে শুরু করে গুনে গুনে 92 দিন স্টার এজেন্ট কেমনে সম্ভব হয়েছে? আমি কি 58,000 ফি আমি একলা করে ফেলছি? না, আমি একলা করি নাই। আমি আমার মানে প্রথম দিকের কথা বলি, 9টা 10টা থেকে শুরু করতাম, ডায়েরি 2-3টা থাকতো, সামনে মোবাইল থাকতো, হয় নতুন লোক ইনভাইট করতাম, না হয় পুরান লোকের সাথে কথা বলতাম, হয় নতুন লোক ইনভাইট করতাম, না হয় পুরাতন লোকের সাথে কথা বলতাম। এই দুইটা কাজই করতাম সারাদিন। 10টা থেকে শুরু করে 2টা 3টা পর্যন্ত করতাম, এরপরে গোসল খাওয়া দাওয়া, আবার মাগরিব পর্যন্ত করতাম, এরপরে একটু ঘোরাফেরা করে আবার শুরু করতাম। এই 9টায় মিটিং, 12টায় বিজনেস আড্ডা, এইভাবে 3টা 4টা পর্যন্ত কাজ করতাম। এইটা করেই তো আজকে ধরেন 92 দিন স্টার এজেন্ট, 5 মাসের রুবি, 7 মাসের ডায়মন্ড। শুধু সময়টা পর্যাপ্ত ভাবে, পরিকল্পিত ভাবে, পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, পরিকল্পিত ভাবে সময়টাকে ব্যবহার করতে হবে, না আপনার সফলতা কেউ আটকাইতে পারবে না। তা আমি স্পেশালি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, বিশেষ করে আজকের মিটিং এ যারা আছেন, সফল হওয়ার জন্য ইনভাইটের কোনো বিকল্প আছে? নাই। আজকের পর থেকে আনলিমিটেড ইনভাইট করবেন, আনলিমিটেড, এখন থেকে শুরু করবেন, এখন থেকে সাম করবে। গত মাসে যে আপনার টিমে 10টা জয়নিং আসে, এই মাসে যেন 20টা জয়নিং আসে। গত মাসে যে আপনার 200 জয়নিং আসে, এই মাসে যেন 400 জয়নিং আসে। গত মাসে যে 400 জয়নিং আসে, এই মাসে যেন 800 জয়নিং আসে। আনলিমিটেড আপনাকে কাস্টমার নিয়ে আসতে হবে। আরে ভাই, একটা জুট মেলের কাঁচামাল কি পাট? জুট মেলের ভিতরে যত পাট ঢুকাবেন, এক পাশ দিয়ে পাট ঢুকাবেন, আরেক পাশ দিয়ে সেই জুট মেলে যা তৈরি করবে সেটা মানে সেটা হয়ে বের হয়ে গেল। মানে এক পাশ দিয়ে পাট ঢুকাবেন, আরেক পাশ দিয়ে প্রোডাক্ট হয়ে বের হবে। তাহলে কাঁচামাল হচ্ছে পাট। আপনার জুট মেলে যদি কাঁচামালই না থাকে, তাহলে প্রোডাক্ট আমদানি হবে কিভাবে বলেন? তাহলে আমাদের কাঁচামাল হচ্ছে কাস্টমার, আমাদের কাঁচামাল হচ্ছে গেস্ট, আমাদের কাস্টমার, আমাদের 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 কাঁচামাল হচ্ছে কনজিউমার। সেই কনজিউমারই যদি আমার জুট মেলে না থাকে, সেই কাস্টমারই যদি আমার ফ্যাক্টরিতে না থাকে, সেল হবে কার কাছে বলেন? তাহলে কাস্টমার নিয়ে আসতে হবে, আনলিমিটেড ইনভাইট করতে হবে। ইনভাইটের কোনো বিকল্প নাই, সবাই করবেন, সবাই। এইটা কি
শুধু নতুন লোক করবে না, স্টারজেন সেও করবে, রুবি সেও করবে, ডায়মন্ড সেও করবে, আমি ট্রিপল ডায়মন্ড আমিও করবো, আমিও করি ইনভাইট, কন্টিনিউ আমি ইনভাইট করি, আপনিও করবেন। ইনভাইটের কোনো বিকল্প নাই, ইনভাইট করবেন। আগে গাছ লাগান, কয়টা বাঁচবে কয়টা মরবে আপনি লাগানোর আগে বুঝবেন কিভাবে। আগে গাছ লাগান, এরপরে পানি দেন, সার ওষুধ দেন, মরে গেলে কিছু করার নাই, রিপ্লেস করবেন, বাইচে গেলে আলহামদুলিল্লাহ, এটা করতে হবে। আমার কথা বুঝছেন? তাহলে ইনভাইটের কোনো বিকল্প নাই, ইনভাইট করতে হবে, বেশি বেশি ইনভাইট করতে হবে। তো যাই হোক, ইনভাইট করবেন এই আশা ব্যক্ত করছি। আর আগামীকালকে আমাদের স্টারেজেন অ্যাবভ মিটিং আছে, সেখানে থাকার চেষ্টা করবেন যারা স্টারেজেন অ্যাবভ আছেন। আর বিশেষ করে যারা 30,000 পিবিতে আছেন, 40,000 পিবিতে আছেন, 50,000 পিবিতে আছেন, একটু ধাক্কা দিয়ে স্ট্যান্ড আপ হয়ে যাইতে হবে ভাই। লাস্টের দিকে আসলে একটু জিম হয়, লাস্টের দিকে আসলে দেখবেন যে ক্লোজিং হইতে চায় না, পিবি আসতে চায় না, অনেকে প্রোডাক্ট নিতে চায় আর নেয় না, একটু ভোগান্তি হয়, ওইটাকে একটু জোরালো ভাবে ধাক্কা দিয়ে করে ফেলতে হয়। স্টার এজেন্টটা করে ফেলেন, প্রতি সোমবারে আমরা স্টার মিটিং করি, স্টার হয়ে সেই মিটিং এ আসার চেষ্টা করেন। যারা রুবির কাছাকাছি আছেন, 2 লিঙ্ক ক্লোজ হয়েছে, 1 লিঙ্ক বাকি আছে, অর্ধেক বাকি আছে, একটু ধাক্কা দেন না, সিস্টেম করে ক্লোজ করে ফেলেন। যারা ডায়মন্ডের কাছাকাছি আছেন, 2 লিঙ্ক বাকি আছে, 1 লিঙ্ক বাকি আছে, একটু ধাক্কা মাক্কা দিয়ে সিস্টেম করে, মানে এটা মানে ঝুলাই রাখলে ঝুলিয়ে থাকবে, করে ফেলতে হবে। অ্যাচিভমেন্ট হয় না, অ্যাচিভমেন্ট কিন্তু করতে হয়, অ্যাচিভমেন্ট তো এমনি এমনি হয় না, অ্যাচিভমেন্ট করতে হয়। তো যাই হোক, যারা যুক্ত আছেন সবাইকে অভিনন্দন জানাই। 19 তারিখ একটা প্রোগ্রাম আছে ঢাকা কচিকাঁচা অডিটোরিয়াম, লেডিস প্রোগ্রাম, শুধুমাত্র মেয়েরা থাকবে, মেয়েদের একটা মেলা, প্রায় 500 মেয়ে নিয়ে সেখানে প্রোগ্রাম হবে, সারা বাংলাদেশের 500 আপুরা সেখানে আসবে, অ্যাচিভার থাকবে, ডায়মন্ড সেলিব্রেশন হবে। আপনাদের টিমের যারা ডায়মন্ড সেখানে যেতে চায় আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কালকের মধ্যেই করবেন। সেই প্রোগ্রামে আপুরা গেলে এমনি পজিটিভ হয়ে যাবে যে এত আপুরা কাজ করে, আপুরা ডায়মন্ড, আপুরা ডাবল ডায়মন্ড, আপুরা 1 লাখ টাকা ইনকাম করে, 2 লাখ টাকা ইনকাম করে, সফল আপুদেরকে দেখতে পারবে 19 তারিখ। আর আগামী 13 তারিখ আমি ফেনীতে প্রোগ্রাম করব, আমি ওসমান বিন আরমান ভাই আছে, আর অনেকেই আছে। সেটা হলো স্টারেজেন অ্যাভব, 1200 টাকার টিকিট, দুপুরে লাঞ্চ আছে, সকালে ব্রেকফাস্ট আছে, গেঞ্জি আছে, মগ আছে, বিকেলে আবার নাস্তা আছে, 100 মানে পার্টিসিপেন্ট থাকবে, মানে স্টারেজেন অ্যাভব 100 জন নিয়ে সেই প্রোগ্রামটা হবে। ফেনী বা ফেনীর আশপাশের জেলায় যারা আছেন তারা অ্যাটেন্ড করতে পারেন, তবে টিকিটটা আগেই কিন্তু নিতে হবে, যেহেতু সিট সংখ্যা লিমিট 100 জন। এই দুইটা প্রোগ্রামকে মূলত প্রাধান্য দিয়ে একটু কাউন্সিলিং কর। আর ফেনী প্রোগ্রামে যেহেতু আমি থাকবো, আমার টিমের যদি কেউ থাকে তাদের প্রতি স্পেশাল ফোকাস থাকবে, এটাই স্বাভাবিক, যেহেতু সারাদিন একটা জায়গায় সময় কাটাবো, তো সেখান থেকে থাকার চেষ্টা করবেন বা স্টারেজেন থাকলে রাখার চেষ্টা করবেন। এই দুইটা প্রোগ্রাম নিয়ে একটু আজকে বা কালকে একটু কাজ করেন, কার করার টিকিট লাগবে একটু মানে জানাবেন। 9 তারিখ শুধুমাত্র লেডিস, 19 তারিখ শুধুমাত্র লেডিজদের প্রোগ্রাম, পুরুষরা সেখানে নট এলাও। আর ফেনীতে পুরুষ মহিলা উভয় এলাও, তবে স্টারেজেন অ্যাবভ। একটু সবাই সবার জায়গা থেকে একটু কাউন্সিলিং করবেন। আর আজকে মাসের 7 তারিখ আমাদের টার্গেট হচ্ছে 1 থেকে 10 তারিখের মধ্যে আমরা 80% পিবি সংগ্রহ করে নিয়ে আসবো। এখনো যারা পিবি করেন নাই আপনারা পিবিটা করে ফেলবেন। 1 থেকে 10 তারিখ হবে আমাদের প্রোডাক্ট পারচেসের মানে দিন।